আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। রব্বানা ইন্নাকা জামিউন নাস, হে আমাদের প্রতিপালক, নিশ্চয়ই আপনি মানুষকে একত্রিত করবেন, জমা করবেন। জামিউন নাস লিয়াউমিন, কিয়ামতের দিন, লা রাইবা ফি, সেই কিয়ামত দিবস সম্পর্কে কোনো সন্দেহ নাই। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা চূড়ান্ত সত্য, নিশ্চয়ই আল্লাহর কথা বরখেলাফ হয় না, নিশ্চয়ই আল্লাহর কথা সরিষা পরিমাণ খেলাফ হয় না। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক কোরআনুল কারীমে আমাদেরকে জানিয়েছেন, রব্বানা, হে প্রতিপালক, ইন্নাকা জামিউন নাস, আপনি পৃথিবীর সমস্ত মানব জাতিকে জামিউন নাস, জমা করবেন, একত্রিত করবেন, সকল মানুষকে, লিয়াউমিন, ওই নির্দিষ্ট দিন, লিয়াউমিন, ওই নির্ধারিত দিন, লিয়াউমিন, ওই কিয়ামতের দিন, ওই বিচারের মাঠ। সুবহানাল্লাহ। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ উম্মত পর্যন্ত কোনো ব্যক্তি, কোনো নারী, কোনো পুরুষ, কোনো নবী, কোনো রসুল, কোনো নবী রসুলদের স্ত্রীরা কেউ বাকি থাকবে না। সবাইকে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা রূহ, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা জীবন্ত আত্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে উপস্থিত করবেন, বিচারের মাঠে হাজির করবেন। আল্লাহ পাক বলেন, সেই বিচারের মাঠ হাজির হবে, উপস্থিত হবে, লা রাইবা ফীহি, তাতে কোনো সন্দেহ নাই, তার কোনো খেলাফ হবে না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লা ইউখলিফুল মিআদ, তার কথার খেলাফ হয় নাই কোনো দিন, হবেও না কোনো সময়। আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকু ইয়াওমান, হে মানব মণ্ডলী, ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা সেই সময়কে ভয় করো, তোমরা সেই দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা ওই দিনকে, ওই সময়কে ভয় করো। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোনো রূহ কোনো রূহের উপকারে আসবে না, কোনো নফস কোনো নফসের উপকারে আসবে না, কোনো প্রাণ কোনো প্রাণের উপকারে আসবে না। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, আল্লাহ পাক বলেন, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, কেউ কারো জন্যে সুপারিশ করতে পারবে না। কোনো পীর তার মুরিদদের জন্য সুপারিশ করতে পারবে না, কোনো ইমাম তার মুসল্লির জন্য সুপারিশ করতে পারবে না, কোনো স্বামী তার স্ত্রীর জন্য সুপারিশ করতে পারবে না, কোনো সন্তান তার পিতামাতার জন্য সুপারিশ করতে পারবে না। মহান আল্লাহ বলেন, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, সেদিন কোনো প্রকার সুপারিশ চলবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, সেদিন কোনো প্রকার বিনিময় চলবে না, সেদিন অর্থের বিনিময় চলবে না, সেদিন সম্পদের বিনিময় চলবে না, সেদিন টাকা পয়সার বিনিময় চলবে না, সেদিন ক্ষমতার বিনিময় চলবে না। মহান আল্লাহ বলেন, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন, সেদিন কোনো সাহায্যকারী থাকবে না, নেতার নেতৃত্ব থাকবে না, নেতার নেতৃত্ব থাকবে না, প্রধানমন্ত্রীর ক্ষমতাও থাকবে না। আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা ওই কঠিন মুহূর্তকে, তোমরা ওই কঠিন দিনকে, তোমরা ওই কঠিন সময়কে কঠিন কঠিন কঠিনভাবে ভয় করো। আল্লাহ বলেন, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কোনো মানুষ কোনো মানুষের চুল পরিমাণ, সরিষা পরিমাণ উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, কেউ কারো জন্য সুপারিশ করবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, সরিষা পরিমাণ, চুল পরিমাণ
কোনো বিনিময়, কোনো লেনদেন, কোনো বিনিময়, কোনো লেনদেন চলবে না। ওয়ালা হুম, না না তাদের জন্যে, হুম তাদের জন্যে, ইউনসরুন কোনো সাহায্য থাকবে না। কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? কোন দিন? কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা তোমাদের রবকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা তোমাদের রবকে ভয় করো। ওয়াত্তাকুন নার, তোমরা জাহান্নামের ভয়াবহ আগুনকে ভয় করো। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের আগুনকে ভয় করো, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর কঠিন আযাবকে ভয় করো। কিন্তু আবার আল্লাহ তাআলা বলেছেন তোমরা কঠিন কিয়ামতের দিনকেও ভয় করো। কিয়ামতের দিনকে কেন ভয় করতে হবে? এক নম্বরে সেদিন থাকবে না কোনো সাহায্যকারী, দুই নম্বরে চলবে না কোনো লেনদেন, তিন নম্বরে চলবে না কোনো সুপারিশ, চার নম্বরে থাকবে মানুষ বিপদে, কঠিন থেকে কঠিন বিপদে। এজন্য আল্লাহ বলেছেন সেই দিনকে ভয় করো। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সেই দিনকে ভয় করো। আল্লাহ বলেছেন মালিকিন নাস, মালিকিন নাস, মানুষের প্রভু, মানুষের প্রভু। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা ফাতিহাতে বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। সেদিন কিয়ামতের কঠিন মুহূর্তে একমাত্র একচ্ছত্র শুধুমাত্র আল্লাহর ক্ষমতা, আল্লাহর প্রভুত্ব, আল্লাহর রাজত্ব, আল্লাহর শক্তি কাজে লাগবে বলি সুবহানাল্লাহ। সূরা মায়েদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন আল্লাহর ডান হাতের ভিতরে 7 আকাশকে আল্লাহ তাআলা মুষ্টিবদ্ধ করে রাখবেন বলি সুবহানাল্লাহ। সূরা মায়েদাতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলার ডান হাতের ভিতরে, আল্লাহ তাআলার ডান হাতের ভিতরে 7 আকাশকে মুষ্টিবদ্ধ রাখবেন। ছেড়ে দেন, ওকে ছেড়ে ভাই, যাও ভাই, ছেড়ে দেন, ওকে যাও, যাও। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন ভাবে বলেছেন, কঠিন থেকে কঠিন করে বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো, ওই মুহূর্তকে ভয় করো, ওই সময়কে ভয় করো। আল্লাহ পাক সূরা মাইদাতে বলেছেন 7 আকাশ আল্লাহ পাক ডান হাতের ভিতরে বাজ করে রাখবেন। আমি আপনাকে আল্লাহর ক্ষমতা বুঝাতে চাচ্ছি। আল্লাহ পাক বলেছেন আমার ডান হাতের ভিতরে 7 আকাশ মুষ্টিবদ্ধ করে রাখবো। আল্লাহ পাক বলেছেন আমার বাম হাতের ভিতরে 7 জমিনকে মুষ্টিবদ্ধ করে রাখবো। আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে স্থির থাকবেন, আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে বসা থাকবেন। তিনি ডান হাতে আকাশ, বাম হাতে জমিন। এটা তার ক্ষমতা, এটা তার প্রভুত্ব, এটা তার রাজত্ব, এটা তার বরত্ব, এটা তার মহানত্ব। তিনি আরশে আজিমে বসে থেকে ডান হাতে আকাশ, বাম হাতে জমিন নিয়ে উপস্থিত জনতার সামনে, উপস্থিত নারী পুরুষের সামনে আল্লাহ তাআলা আকাশ জমিনকে হাতে নিয়ে ঝাঁকুনি দিবেন। কি দিবেন? ঝাঁকুনি দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ বলবেন আজকের রাজত্ব কার? স্বৈরাচারী হাসিনা, স্বৈরাচারী বাদশাহ নমরুদ, ফেরাউন, বর্তমান জালেম শাসক ডোনাল্ড ট্রাম্প, পৃথিবীর স্বৈরাচারী ক্ষমতাচারী জালেম বাদশারা কোথায়? আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? সেদিন কেউ উত্তর দেওয়ার মতো থাকবে না। কোনো নবী, কোনো রসুল, কোনো নবী, কোনো রসুল, এমনকি জিব্রাইল ফেরেশতা টু শব্দ করতে পারবে না।
কেউ এক পা উপরে তুলে এক পাও নিচে রাখতে পারবে না, কেউ এক পা উপরে তুলে এক পা নিচে রাখতে পারবে না, কেউ চোখ দুটি আল্লাহর থেকে সরিষা পরিমাণ ঘুরাতে পারবে না। সবাই আল্লাহর দিকে এক নজরে এক খেয়ালে বিপদগ্রস্ত, চিন্তাগ্রস্ত, পেরেশানগ্রস্ত, ভয় ভীতি নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। কেউ চোখ এক সুতা পরিমাণ নাড়াচাড়া করতে পারবে না। আল্লাহ বলবেন আজকের রাজত্ব কার? উত্তর দেওয়ার কেউ থাকবে না। আবার আল্লাহ তাআলা নিজেই বলবেন আজকের রাজত্ব আল্লাহর, আজকের রাজত্ব আমার। আবার আল্লাহ পাক বলবেন আইনাল কহার, আইনাল কহার, আইনাল কহার। দুনিয়ার স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, জালেম শাসক তারা কোথায়? তাদের ক্ষমতা কোথায়? এইভাবে বিচারের মাঠ শুরু হবে। আল্লাহ তাআলা বলেন ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত। আল্লাহ পাক বলছেন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, জমিন ফেটে চৌচির হয়ে যাবে, এই পাহাড় তুলার মতো, পাহাড় তুলার মতো উড়ে যাবে। আল্লাহ পাক বলছেন ওয়াইজাল বিহারু ফুজ্জিলাত ওয়াইজাল কুবুর বুসিরাত। মানুষকে কবরের ভিতর থেকে জীবিত উঠানো হবে, মানুষকে কবরের ভিতর থেকে জীবিত উঠানো হবে, উদ্ধার করা হবে, পুনরায় তোলা হবে। আল্লাহ পাক বলছেন সমুদ্রের উপরে, পানির উপরে, কিসের উপরে? সমুদ্রের উপরে, পানির উপরে আগুন লাগিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক বলেছেন। সম্মানিত হাজিরিন, সেই কঠিন মুহূর্তে যেদিন ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুঁক দিবেন, দুইটা ফুঁক, একটা ফুঁকের সাথে আরেকটা ফুঁক 40 দিন 40 বছরের ব্যবধান হতে পারে। সম্মানিত হাজিরিন, একটা ফুঁক দেওয়ার পর সারা পৃথিবী ধ্বংস হবে, সারা ইন্তেজাম ধ্বংস হবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলছেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহু আকবার। সব ধ্বংস হবে, সব ধ্বংস হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান। আকাশ থেকে তারকা খসে জমিনে পড়বে, আকাশ থেকে চন্দ্র খসে জমিনে পড়বে, আকাশ থেকে সূর্য জমিনে পড়বে, আকাশ থেকে গ্রহ উপগ্রহ নক্ষত্র সব জমিনে পড়বে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংসশীল, সব ধ্বংসশীল। সূরা হজ 1 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন এই অবস্থা দেখে ভালো মানুষকে তোমরা মাতাল মনে করবে, ভালো মানুষকে তোমরা মাতাল মনে করবে। এই ভয়াবহতা দেখে 10 মাসের গর্ভবতী উট, এই ভয়ানক অবস্থা দেখে উটের গর্ভপাত হয়ে যাবে। মহান আল্লাহ বলেছেন গর্ভবতী নারীরা গর্ভপাত করে ফেলবে, গর্ভবতী নারীদের সন্তান বের হয়ে যাবে, তাদের পেট খালি হয়ে যাবে, তারা বুঝতেও পারবে না। অথচ বিজ্ঞান বলছে একজন নারীর যখন গর্ভের ব্যথা হয়, একজন নারীর যখন প্রসব যন্ত্রণা হয়, তখন তার গতি হয় 59 ডিগ্রি সেলসিয়াস, 59 ডিগ্রি। একজন নারীর যখন প্রসব যন্ত্রণা হয়, বাচ্চা প্রসব করবে, পেট ব্যথা উঠে, তখন ওই ব্যথার তীব্রতা 59 ডিগ্রি। আর একজন নারী যদি সামান্য 14 ডিগ্রি ব্যথা হয়, শরীর পেট মাথা, তাহলে অজ্ঞান হয়ে যেতে পারে। ঠিক সেই সময় ওই নারীর পেট ব্যথা হয় 59 ডিগ্রি, তারপরেও নারী অজ্ঞান হয়। কথাকে বুঝতেছেন? মা অজ্ঞান হয় না। এত কঠিন, 10 মাসের উট গর্ভ করে ফেলবে, উটের বাচ্চা বের হয়ে যাবে। একজন নারী তার পেট থেকে সন্তান বের হয়ে যাবে। একজন সুস্থ মানুষকে মাতালের মতো তোমরা দেখবে। কিসের ভয়াবহতা? কিয়ামতের ভয়াবহতা। কিসের ভয়াবহতা? কথা বলেন কিসের? আকাশ ভেঙ্গে চৌচির হয়ে যাবে, আকাশ থেকে গ্রহ উপগ্রহ নক্ষত্র জমিনে পড়বে, জমিন ফেটে যাবে, জমিনের নিচ থেকে প্রাণী বের হবে, জমিনের নিচে থেকে হিংস্র প্রাণী বের হবে, জমিনের নিচে থেকে সকল প্রকার খনিজ পদার্থ বের হয়ে
যাবে, সমুদ্রের উপরে পানির উপরে আগুন লাগিয়ে দেওয়া হবে। চতুর্দিক থেকে ভয়াবহ অবস্থা, চতুর্দিক থেকে ভয়াবহ অবস্থা। সেই কঠিন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠ প্রতিষ্ঠিত করবেন, বিচারের মাঠ দাঁড় করাবেন, বিচারের মাঠ